বলছি প্রচুর সংখ্যালঘু মানুষরা তারাও ছবি তুলছেন আপনার হ্যাঁ চায় না, এরা কালীঘাট পক্ষ থেকে সংখ্যালঘু চায় না। গুন্ডামি আর পুলিশ সরিয়ে দিন, পিঠে চামড়া তুলে দিবে পাবলিক। আজকে অমিত শাহ গেলেন কালীঘাটে, এটা কিন্তু একটা বড় বার্তা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির একদম ঢিলছোড়া দূরত্বে অমিত শাহ গেলেন। কিছু নেই, কালীঘাট আমাদের আস্থার জায়গা। আমরা সরকারে এলে কালীঘাট, দক্ষিণেশ্বর, তারাপীঠ, মদনমোহনজিউর মন্দির, ঠাকুরনগর, ঠাকুরধাম আমরা অন্যভাবে সাজাবো, যেটা মোদিজি গোটা ভারতবর্ষ করে দেখিয়েছেন। কেদারধাম, বদ্রীধাম, উজ্জয়িনী, মহাকাল, বেনারস, কাশী একইভাবে সাজাবো। বলছি এই ভারতীয় সংস্কৃতির এগুলো আস্থার প্রতীক। চন্দ্রনাথ আজকেও ডেকে পাঠিয়েছে, জেরা চলছে চন্দ্রনাথের ব্যাপারে। কাস্টডিতে না নিলে কিছু বলবে না। আমার পরামর্শ বিরোধী দলনেতা হিসেবে ইডি যদি উচিত আপার কোর্টে যাওয়া, ও তো কালেক্টর জীবনকৃষ্ণ সাহার মতো। ৭৫ টাকা তো ভাইপোর কাছে পৌঁছে দিয়েছে মমতা ব্যানার্জির কনসেন্টে। তা যে যারা 25 টাকা খেয়েছে তারা জেরার সামনে জেলে ৭৫ টাকা খেয়ে ভাষণ বেড়ে বেড়াচ্ছে, প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে, তোর বাপকে ডাক দেখে নেবো। অমিত শাহ বলেছিলেন আজকে সোনার বাংলার কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন। আরে ম্যাচ করে নাকি? কার সঙ্গে কার কথার তুলনা করছেন আপনারা? একটা ডাকাত, একটা চোর, একটা লম্পট, একটা মাফিয়া, একটা ভিখারি ছিল ৩০০০ কোটির মালিক, লিপস অ্যান্ড বাউন্সের চেক পাওয়ার, যার নাম ৬৩ বার কালীঘাটের কাকু বলেছে। আর তার সঙ্গে তুলনা করছেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি ৩৭০ ধারা ৩৫-এ রে হাঁটিয়েছেন কাশ্মীর থেকে। থাকার কথা, জেলে আছে তৃণমূলে। হবে এর ঔদ্ধত্য অহংকার, অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চকৌরবা। এদের ধ্বংসের কিনারায় এরা এসে গেছে। ৪-৫ মাস পরে কোথায় পালাবে, কোথায় থাকবে ঠিক করুক। পুলিশ সরে গেলে না, জনগণ এর পিঠের চামড়া রাখবে না। যে কোটি কোটি টাকা দিয়ে যে বাড়িগুলো তৈরি করেছে না, ইট খুলে আনবে, আমি বলে দিলাম। দেখবেন, আমরা বলছি না, এটা হবে, পরিণতিটা দেখবেন। আমি ভাই ডোম জুড়ে যাচ্ছি। এর আগে 2 বছর আগে আমার পুজোতে হামলা করেছিল, আমি আবার ওখানে যাচ্ছি। প্রতি বছর কিন্তু দুর্গাপুজোতে একটা অশান্তির বাতাবরণ তৈরি করা হয়। এবারে অশান্তি করলে পাল্টা প্রতিরোধ হবে। রফিকুর রহমান না মাইক বন্ধ করতে বলেছে ওদের ধর্মীয় স্থানে, ওদের আস্থা জায়গায়। এবারে বেশি করে মাইক বাজে। অপারেশন সিন্দুরে পাল্লে আটকান। তৃণমূলের আপত্তি কেন? অপারেশন সিন্দুর নিয়ে এত আপত্তি কেন? তৃণমূলের প্যান্ডেল খুলে দেওয়া হচ্ছে। অপারেশন সিন্দুর টিমে এত আপত্তি কেন? তৃণমূলের প্যান্ডেল খুলে দেওয়া হচ্ছে। হিংসা জানেন তো, হিংসার ওষুধ নেই। হিংসার কোনো ওষুধ এখনো বেরোয়নি। আর আরেকটা জিনিস আছে, জ্বালা। এ ভীষণ জ্বালা। আর পাকিস্তানি সমর্থক, আর পাকিস্তান খুশি হবে, তাই অপারেশন সিঁদুরের প্যান্ডেল বন্ধ হবে।